মা, তোমাকে এরকম লাগছে কেন? তুমি তুমি এরকম করছো কেন? আমি বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? ও কিছু না, লক্ষ্য তো খালি সবসময় আমার চিন্তা করতে করতেই তুই বুড়ি হয়ে যাবো। বাসান গরম পড়েছে না, গরম পড়েছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। তুই আমার চিন্তা করিস নি, তোকে আমি কতবার কব। যা বাসান, তুই গোসল করিলে আমি তো খাতে দিচ্ছি। যাচ্ছি মা। আর আখি কোথায়? আখি, আখি, এটা কোথায় থাকো তুমি? তো রুমে ছিলাম। ও বোমা, হচ্ছে গা, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে যায় খাওয়ার মার ই করো, আমি যেতে রাধে সেটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা মা। ওর মনে হয় শরীরটা খারাপ লাগতেছে, ওকে একটু গোসলে পানি তুলে দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দেখেছো, মাকে আমি কাজের জন্য কত বারণ করি, তারপরেও মা শুনে না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মায়ের শরীর তো দেখলাম ভালো না। মায়ের কি হয়েছে তুমি জানো নাকি সেরকম কিছু? আরে বোকা, মায়ের কিছু হয়নি। তুমি তো জানো যখন গরমের সময়, আর তাছাড়া মায়ের একটু হাই প্রেশার, আর মা কত মোটা মানুষ, মাকে কতবার বারণ করি মা কাজকাম করার দরকার নেই, গরমের ভিতর একটু ফ্যানের নিচে থাকুন। তোমার মা কোনো কথা শোনে? এই যে পাড়া ঘরে গেলে ঘুরে ঘুরে বেড়ায়, হাঁটতে হাঁটতে যায়, তারপরে এই যে গরমে ঘেমে এই অবস্থা হয়েছে। তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না, চলো। আখি, আমি তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। তুমি আমার মাটাকে দেখে রেখো। ধুরো বোকা, এতদিন তোমার এই কথা বলতে হয়নি, এতদিন যাবত তোমার মাকে দেখে আসছি, আর তুমি এখন এই কথা বলছো? তোমাকে তো আমি বলেই দিছি তুমি একদম চিন্তা করবে না।